দিনটা ছিল 8th of জুন। আমার ছিল বিয়ের পাকা কথা। আর নিজেই যখন বিয়ের পাকা কথা সমস্ত জোগাড় করতে হয়, অল দ্য সেন্স বিয়ের সব জোগাড় করতে হয়, নিজেকে তো একটু প্যাম্পার করতে লাগে, কারণ আমি তো বাইরে ঘুরে ঘুরে পুরো সারা। আর এইখানে আমি চুল কাটিং করে ব্যাংকস কেটে বাড়ি চলে এসেছিলাম, আর মায়ের থেকে বকা খাচ্ছিলাম যে পাকা কথার আগে চুলে কেন সামনে ব্যাংকস কেটেছি। যাই হোক, আমার ব্যাংকস রাখতে ভালো লাগে, আর এখানে আমি সুন্দর করে সেজে নিয়েছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে দেখতে আসবে ওদের বাড়ির লোক, ফার্স্ট টাইম। সম্পর্কটা অনেক বছরের হলেও আমি ওদের বাড়ি কোনোদিন যাইনি, আর ওর বাবা মা আমাকে খুব কমই সামনাসামনি দেখেছে। এখানে আমার মেজো মাসি আর আমার বোন মিলে সমস্ত জোগাড় করছিল, আর বাই দ্য ওয়ে ভাইও জোগাড় করছিল একটু একটু করে। আমি দূর থেকে ঘরের বাইরে থেকে সমস্ত কিছু দেখছিলাম। ইন দ্য সেন্স নিজের বাড়িতেই নিজেকে কেমন গেস্ট মতো লাগছিল। আমি ঘরের চৌকাঠ থেকে জাস্ট বেরোতে পারছিলাম না। এই ফিলিংসগুলো একটা মেয়ে ছাড়া আর কেউ বোধহয় বুঝতে পারবে না। নিজের বাড়িতেই নিজেকে কেমন গেস্টের মতো লাগছিল। যাই হোক, এখানে বাইরে বেরিয়ে দেখি আমার বোন আর আমার মাসি ঝগড়া করছিল, জল আগে যাবে না মিষ্টির প্লেট আগে যাবে। এই সমস্তর মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করে সব কিছু সম্ভব। তারপরে আমি ভেতরে গিয়ে কথা বললাম, আর সব কিছু খুব নর্মাল হয়ে গেল। এরপরে আমি আমার নিজের জায়গায় চলে এসেছি, সবাইকে সুন্দর করে বেড়ে খাওয়াতে শুরু করলাম। আর বাইরে সকল, আমার বাড়ির লোক ওদের বাড়ির লোক কথা বলছিল। জানো তো, এই দিনটা আমাদের কাছে একটা স্বপ্নের মতো দিন। আর ওকে এখানে খেতে দিয়েছিলাম, আমার ঘরে বসে ও খাচ্ছিল, এটাও ফর দ্য ফার্স্ট টাইম। আসলে ধৈর্য আর সময় সব কিছুকে ঠিক করে দেয়। যদি তোমার কপালে থাকে, সেই জিনিস অবশ্যই সঠিকভাবে ঘটবে, শুধু অপেক্ষা সময়ের। 7 মাস আগে ঘটে যাওয়া এই মুহূর্তগুলো আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ হিসেবে তুলে রেখে দিচ্ছি, সারা জীবনের মতো, ওই খানিকটা ডিজিটাল ডকুমেন্টারি ডায়েরির মতো। আজকের মতো গল্প এইটুকুই। দেখা হচ্ছে বিয়ের বাকি ভিডিওস নিয়ে। আই সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।